বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আব্দুল সামাদ মেমোরিয়াল একাডেমির ক্রীড়া ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমার রাজনৈতিক অভিভাবক, গাজীপুর ইউনিয়ন সিনিয়র সহসভাপতি ও শ্রীপুর উপজেলার সংগ্রামী যোগ্য সম্পাদক সক্রিয় বড় ভাই জনাব মোহাম্মদ এনামুল হক মনি ভাই, এবং আমাদের যত বক্তব্য যেহেতু দীর্ঘ না হয় সেই কারণে আমি অনেকের এখানে যারা উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ, আমি সকলের নামই বলতে পারবো, কিন্তু সময় অল্প দেওয়ার জন্য আমি কারোর নাম বলতে পারলাম না, তার জন্য সবার কাছে দুঃখিত। এবং এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি সকলের কাছে সরি জ্ঞাপন করছি। আজকে এখানে বক্তব্যের মঞ্চ আমাদের এটা না, তারপরেও দু একটা কথা না বললেই নয়। আজকে হয়তো আপনারা বিগত দিনে যা দেখেছেন, যা বুঝেছেন, যত আজকে যাবৎ 17 বছর যাবৎ, আল্লাহ একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওনারা হয়তো ভুলে গেছিলেন যে উপরে একজন আছেন। ওনারা যদি না বলতেন, বিগত দিনের কথা খেয়াল করেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িটা বন্ধ ওনারা ভেঙে দিয়েছিলেন। আজকে সেই ছাত্র জনতার হাতে ওনাদের যদি উনি দেশ না ত্যাগ করতেন, আজকে উনি হয়তো বাংলাদেশের বাইরে বসে ফেসবুকে লাইভ করতে পারতেন না। আমি যারা রাজনৈতিক ক্ষেত্রে যারা উপস্থিত যারা আছেন সংগ্রহভাবে, তাদেরকে একটা অনুরোধ করব যে আমাদের পার্শ্ববর্তী যেসব ওয়ার্ডে যেসব নেতাকর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের 5 নং ওয়ার্ডে যে নেতাকর্মী এখন পর্যন্ত আটক হয় নাই, সেটা তো ওনাদেরকে বোঝার দরকার যে আসলে 5 নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তার অত্যন্ত ভদ্র। এই কারণেই গাজীপুর 3 আসনের এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানকে সদর আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাদের বাচ্চু ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া এবং ভোটে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলেই বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আজকের এই অনুষ্ঠানের যে স্কুলের যে প্রতিষ্ঠাতা সত্যি আমার রঘুরুজ্জামান তফাৎ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে এরকম একটা অনুষ্ঠান উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি এই স্কুলের সর্বদিক এবং শুভকামনা রাখি সর্বদিক থেকেই, যেন এই স্কুল আপনাদের আসলে জানি না, আমাদের স্কুল আমাদের এলাকাটা আসলে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, হয়তো অনেকের গার্জিয়ান চাকরি করেন বা ব্যবসা করেন। আসলে বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠান, মাসে হয়তো আপনারা সময় খুব কম পান, কিন্তু সাপ্তাহিক একবার হলো স্কুলে আসবেন, এসে হয়তো স্যারের সাথে বা স্কুলে যারা দায়িত্বশীল থাকে তাদের সাথে হয়তো একটু কথা বলে যাবেন যে আসলে আপনার ছাত্ররা স্কুলে ঠিক মতো আসতেছে কিনা। কারণ আমাদের এলাকায় এখন খুব একটা রমরমা চলতেছে। এটা হয়তো যদি যারা করতেছে তারাও যদি বোঝে যে না আমরা জানি না, তাহলে ওরা ভুল মনে করবে। সাবধান হয়ে যান, এই মাদক থেকে সাবধান হয়ে যান, এবং আমাদের স্কুলের ছাত্রদেরকে রক্ষা করেন, নইলে কিন্তু সামনে বিপদ আছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।